তুমি কি একজন সত্যিকার পুরুষ? মানে তুমি এখন ভেতর থেকে উইক বয় নাকি রিয়েল ম্যান, এটা কিভাবে বুঝবে? ওয়েল, এখন আমি তোমাকে যে 5টি কোয়ালিটি বলবো, যদি এগুলো তোমার মধ্যে থাকে তাহলে তুমি সত্যি একজন পাওয়ারফুল এবং স্ট্রং ম্যান। আর নয়তো তুমি এখন একজন উইক বয় যে নিজেকে ম্যান মনে করে, কিন্তু সত্যিকার অর্থে সে এখনো ট্রুলি রিয়েল ম্যান হতে পারেনি। এই ভিডিও এমন একটি ভিডিও যেটা প্রত্যেক ছেলেকে জীবনে একবার হলেও দেখা উচিত, কেননা এই ভিডিও এক্সপোজ করবে একজন বয় এবং রিয়েল ম্যানের মাইন্ডসেটে কতটা পার্থক্য থাকে। যদি ভবিষ্যতে কখনো আমার নিজের ছেলে হয় তাহলে তাকে আমি এই ভিডিওটি অবশ্যই দেখাবো, কারণ এখানে ওই 5টি মেইন পিলার রয়েছে যেটা যে কোনো বয়কে ম্যানে 100% ট্রান্সফর্ম করে দেবে। আর সেই সাথে কিছু তিতো সত্য যেটা তুমি তখন শুনবে যখন তুমি সত্যি শোনার জন্য প্রস্তুত থাকবে। আর না হয় উইক মেলরা ভিডিওটি ছেড়ে চলে যেতে পারো। ভিডিও শেষ হতে হতে উইক মেল এবং বয়দের আসল চেহারা তাদের সামনে চলে আসবে, কেননা ওই 5টি পিলারের প্রথম পিলার হলো লিভ অ্যাজ ইফ ইউর ফাদার ওয়ার ডেড। জি হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, এমন ভাবে বাঁচো যেন মনে হয় তোমার বাবা এই দুনিয়ায় নেই। হ্যাঁ, এটা শুনতে আজব এবং খারাপ লাগছে, কারণ যে ব্যক্তি তোমার লাইফের সাপোর্ট সিস্টেম, তার জন্য এ ধরনের কথা ভাবা যে সে দুনিয়ায় নেই আর নিজের লাইফের 100% রেসপন্সিবিলিটি নিজের হাতে, এটা শুরুতে অ্যাকসেপ্ট করতে তোমার হয়তো কষ্ট হবে। ইভেন আমেরিকান লেখক ডেভিড ডিডা, যে কিনা পুরুষের মাস্কুলিনিটি বাড়ানোর জন্য পরিচিত, তার মতেও একজন পুরুষ হিসেবে এমনভাবে বাঁচো যেন মনে হয় তোমার বাবা এই দুনিয়ায় নেই, কারণ এই মাইন্ডসেট একটি ছেলেকে একজন ম্যানে রূপান্তর করে। তোমার ছোটবেলা থেকে শুরু করে যত ডিসিশন তোমার জন্য নেওয়া হয়েছে তার পিছনে কোথাও না কোথাও তোমার বাবার হাত ছিল। সত্যিকার অর্থে একটি ছেলে যখন বড় হয় তখন তার লাইফের রেসপন্সিবিলিটি নিজে নেওয়া উচিত, আর যখন সে এটি করে তখন তার বাবাও খুশি হয় এটি দেখে। মানে এখন থেকে ভালো খারাপ তোমার সাথে যেটাই হবে সেটার জন্য দায়ী তুমি থাকবে। দেখো, আমি বলছি না যে তোমার বাবা এতদিন তোমার জন্য ভুল ডিসিশন নিয়েছে অথবা তোমার জন্য কম করেছে, বরং তার যতটুকু করার দরকার করেছে। কিন্তু এখন একজন ম্যান হিসেবে সামনে যা করতে হবে তোমাকেই করতে হবে। তোমাকে আজ না হলে কাল তোমার পরিবারের দায়িত্ব নিজে নিতে হবে। সুতরাং তুমি এটি যত তাড়াতাড়ি শিখবে তত তোমারই ভালো হবে। না হয় তুমি দুর্বল মেল হয়ে 30 বছর বয়সেও অন্যের উপর নির্ভর থাকবে আর কখনো একজন রিয়েল ম্যান হতে পারবে না। রিয়েল ম্যান আর বয়ের মধ্যে পার্থক্য হলো বয় নিজের সমস্যার জন্য অন্যকে দায়ী করে, অন্যদিকে একজন রিয়েল ম্যান বোঝার চেষ্টা করে যা কিছু হচ্ছে তার জন্য সে নিজেও কিছুটা দায়ী। যদি তাকে কেউ ধোকা দেয় তাহলে সে শুধু অন্যকে ব্লেম করে কান্না করে না, সে জানে এটি আমার অ্যাকশন আর বিহেভিয়ারের ফলাফল। যখন এই রিয়েলাইজেশন হয় তখন একজন বয়ের ভেতর থেকে একজন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ম্যানের জন্ম হয়, কারণ যে নিজের দায়িত্ব নিতে পারে না সে অন্য কারো দায়িত্ব কাল কিভাবে উঠাবে। আর দায়িত্ব বা রেসপন্সিবিলিটি এমন একটি জিনিস যা শুধু রিয়েল ম্যানরাই নিতে পারে, উইক বয় নয়। নো হাউ টু সাফার। প্রত্যেক পুরুষকে তার জীবনে সাফার করতে জানতে হয়, আর সেটাও নীরবে। আমরা চাই বা না চাই, কিন্তু একজন পুরুষ হিসেবে প্রত্যেক পুরুষেরই তার জীবনে নানা ধরনের পেইন, ভয় আর সাফারিং এর মধ্য দিয়ে যেতে হয়। আমাদের নিজেদের এবং অনেক সময় ওই সব লোকেদের পেইন এবং দায়িত্ব নিতে হয় যারা আমাদের উপর ডিপেন্ড করে। কারণ রিয়েলিটি হলো, সোশ্যাল মিডিয়ায় মানুষ যতই বলুক ইটস ওকে টু বি উইক, শেয়ার ইউর সাফারিং, ম্যানকে নিজের ফিলিং এক্সপ্রেস করা উচিত, কিন্তু এগুলো একটি ট্র্যাপ। Men can cry. So it's okay to be weak. বাস্তবে যা হয়, কেউ আমাদের ছেলেদের কথা শুনতে চায় না। কারোর সাথে মনের কথা বললেও সেও শেষে বলে চলে যায়, বেশি ভাবিস না, বি স্ট্রং, পুরুষ হও পুরুষ। কান্না করা অথবা অন্যের কাছে সিম্পেথি চাওয়া এগুলো শুধু মেয়ে এবং বাচ্চাদের জন্য। ইভেন তুমি টাইটানিক মুভিতেও দেখেছো, বোটে সবার আগে বাচ্চা এবং মহিলাকে আগে ওঠানো হয়, আর আজও এটাই হয়। প্রথমে বাচ্চা আর ফিমেলদের প্রতি এই সমাজ দয়া দেখায়। সত্যি তো এটাই, যখন একজন ম্যানের ডাউনফল আসে তখন অন্যান্য ম্যানরাও তাকে সম্মান দেয় না, আর ওমেন তার প্রতি অ্যাট্রাকশন লুজ করে। এরকম অনেক উদাহরণ আছে আমাদের সামনে, কিন্তু এর মানে এটা না যে একজন ম্যান কখনো কান্না করতে পারবে না। এট দ্য এন্ড আমরা সবাই মানুষ, আর কিছু মুহূর্ত এমন হয় যেখানে কান্না করা স্বাভাবিক, কিন্তু একা অথবা নিজের কোনো ঘনিষ্ঠ বন্ধুর সামনে। কিন্তু কান্না করে সমস্যার সমাধান হয় না, বরং এই সিগন্যাল পাওয়া যায় যে তুমি তোমার লাইফের প্রবলেমকে হ্যান্ডেল করার যোগ্য কিনা। তো একজন ম্যানকে সময় থাকতে নিজের পেইন আর সাফারিংকে সহ্য করতে পারা উচিত, আর সেটা তার ওয়েপেন মানে হাতিয়ারের মতো ব্যবহার করা উচিত। যখন প্রেশার আসে তখন একজন বয় হাল ছেড়ে দেয়, কিন্তু একজন ম্যান নিজের ভেতরের আগুনকে জ্বালায়। এখন তুমি স্ক্রিনে যা দেখছো সেটার স্ক্রিনশট নিয়ে তোমার মোবাইলে সেভ করে রাখো, এটা অনেক কাজে আসবে। ডায়মন্ডস আর অনলি ফ্রম আন্ডার ইন্টেন্স প্রেশার, দিস পেইন ইজ হোয়াট বিল্ডস দ্য ক্যারেক্টার অফ এ স্ট্রং ম্যান। মানে হীরা তখনই তৈরি হয় যখন তার উপর ইন্টেন্স প্রেশার পড়ে। অলওয়েজ বি রেডি ফর ফাইট। আজ থেকে কয়েক বছর আগে আমার এক বন্ধু কথায় কথায় একটা কথা বলতো, যেটা আমার মাথায় তখন থেকে চেপে গেছে, যেটা ছিল অ্যাজ এ ম্যান অলওয়েজ বি রেডি ফর এ ফাইট। মানে একজন পুরুষ হিসেবে আমাদের সবসময় ফিজিক্যাল ফাইটের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ ফিজিক্যাল ফাইট কখনো বলে কয়ে হয় না, আর যখন হবে তখন তুমি যদি সেটার জন্য তৈরি না থাকো তাহলে তুমি একজন উইক বয়ের মতো মার খাবে। তুমি তোমার কাছের মানুষ কি নিজের জন্য সেলফ ডিফেন্স করে নিজেকে বাঁচাতে পারবে না, যখন কিনা প্রত্যেক পুরুষের কর্তব্য নিজেকে এবং ওই লোকেদের বাঁচানো যারা তার কাছের, যেমন তার মা,
বোন, তার পরিবার, ফ্রেন্ড অথবা পার্টনার। কিন্তু এই সেলফ ডিফেন্সের সাথে সাথে সেলফ কন্ট্রোলও জরুরি। যে ব্যক্তি শান্ত থেকেও মেন্টালি ফাইটের জন্য তৈরি থাকে তাকে রিয়েল ম্যান বলে। সবসময় প্রথমে চেষ্টা করবে লড়াই ছাড়া সমস্যার সমাধান করার, কিন্তু যদি দরকার হয় তাহলে সামনের ব্যক্তিকে তার ভাষায় বোঝানোর প্রয়োজন পড়তে পারে। আর যদি তুমি শিখতে চাও কিভাবে একটি ফাইটের জন্য নিজেকে প্রস্তুত করতে হয় তাহলে কমেন্ট করে জানাও, আমি ভবিষ্যতে এই টপিকে ভিডিও বানাবো। বি লিটল সেলফিশ। আমাদের বর্তমানে সোসাইটিতে সেলফিশ শব্দটাকে নেগেটিভভাবে দেখানো হয়, যখন কিনা আমাদের সবারই নিজের জন্য একটু সেলফিশ হওয়া অবশ্যই হওয়া উচিত। দেখো, আমাদের সবারই পুরোপুরি সেলফিশ হয়ে শুধু নিজের ব্যাপারে ভাবা উচিত নয়, কিন্তু কথা যখন আমাদের লাইফ, আমাদের টপ প্রায়োরিটি, আমাদের গোল, আমাদের লাইফ পারপাসে চলে আসে, তখন আমাদের সবার সেলফিশ অবশ্যই হওয়া উচিত। কারণ একজন উইক বয়ের লাইফে সবকিছু সমান গুরুত্বপূর্ণ। তার এক সময়ে আলাদা আলাদা জিনিস চাই। সে নিজের ব্যাপারে ভেবে অন্যের অ্যাকসেপ্টেন্স আর ভ্যালিডেশনের পিছনে ছুটে নিজের গোল আর লাইফ স্যাক্রিফাইস হয়ে গেলেও। কিন্তু একজন রিয়েল ম্যান সঠিক সময় এলে বুঝে যায় যে এখন তার নিজের ব্যাপারে ভাবতে হবে। অনেক ভেবেছি অন্যদের নিয়ে, তারা কি বলবে কি বলবে না, কিন্তু এখন যখন কথা আমার লাইফ পারপাস, স্টাডি, ওয়ার্ক, গোল আর সময়ের, তখন এর কন্ট্রোল আমি আমার হাতে রাখবো। আমি শুধু নিজের ব্যাপারে ভাববো, সামনের ব্যক্তির খারাপ লাগুক বা ভালো। কারণ কাল যদি আমি ফেল হই তাহলে এদের মধ্য থেকে কেউ আসবে না আমার অপচয় হওয়ার সময় ফিরিয়ে দিতে। তো একটু সেলফিশ হও, নিজের লাইফের টপ প্রায়োরিটি বোঝো আর সেগুলোর সাথে লয়াল থাকো। যতক্ষণ তুমি তোমার লাইফের জন্য সেলফিশ হবে না ততক্ষণ তুমি তোমার ফুল পোটেনশিয়ালে পৌঁছাতে পারবে না অ্যাজ এ ম্যান, বিকজ দ্যাটস দ্য মাইন্ডসেট অফ রিয়েল ম্যান। বি পাওয়ারফুল অ্যাজ এ ম্যান। দেখো, ফাইনালি একজন বয় থেকে একজন স্ট্রং আর পাওয়ারফুল ম্যান হওয়ার জন্য তোমাকে এই রুলগুলো জানা জরুরি। সবার প্রথমে বি ফাইন্যান্সিয়ালি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল। দেখো, সোজা কথা, এটাই চিরন্তন সত্যি, টাকা ছাড়া দুনিয়া তোমার ভ্যালু বুঝবে না। ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়ার মাধ্যমে তুমি নিজের লাইফের ডিসিশন নিজের মতো করে নিতে পারবে। তোমাকে কখনো একজন বয়ের মতো কারো পারমিশন বা অ্যাপ্রুভাল নিতে হবে না। শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি স্ট্রং ম্যানই নিজের লাইফের ফ্রিডম বা কন্ট্রোল নিজের হাতে রাখতে পারে। দ্বিতীয়, স্টে অ্যাওয়ে ফ্রম থিংস দ্যাট মেক ইউ উইক। অ্যাডিকশন যেমন অ্যালকোহল, ড্রাগস, গ্যাবলিং, মাস্টারবেশন, পর্ন, ভিডিও গেম অথবা আননেসেসারি ডিস্ট্রাকশন তোমার মাইন্ড, বডি আর উইল পাওয়ারকে দুর্বল করে দেয়। এই জিনিসগুলো তোমাকে কখনো বয় থেকে ম্যান হতে দেয় না। তৃতীয়, স্টে অ্যাওয়ে ফ্রম রং ওমেন। একজন বয় এটা জানে না যে একজন রং ওমেন তার ফোকাস, এনার্জি, পিস আর লাইফকে ডিস্ট্রয় করতে পারে। কিন্তু সেখানে একজন রিয়েল ম্যান এমন হাই ভ্যালু ওমেনকে দেখে যার সাথে তার ফিউচার হবে, যেখানে তার টাইম, মানি, এনার্জি যাতে নষ্ট না হয়। বয় শুধু ফিজিক্যাল অ্যাটেনশনে ফেসে যায়, কিন্তু রিয়েল ম্যান নিজের প্রায়োরিটিতে নজর দেয়। চতুর্থ, বি ফিজিক্যালি পাওয়ারফুল। একটি স্ট্রং বডি শুধু আত্মরক্ষার জন্য জরুরি নয়, বরং এটা তোমার কনফিডেন্স, ডমিনেন্সও বাড়ায়। লোকেরা তোমার ফিট বডি দেখে বুঝে যায় তুমি দুর্বল নও। পঞ্চম, বি মেন্টালি পাওয়ারফুল অ্যান্ড বি ডিসিপ্লিন। ইমোশনাল এবং মেন্টাল কন্ট্রোল ছাড়া ফিজিক্যাল স্ট্যান্ড ইনকমপ্লিট। ডিসিপ্লিন ছাড়া তুমি কনসিস্টেন্ট গ্রোথ অর্জন করতে পারবে না। আর যে উদ্ভিদ গ্রো হয় না সে গাছ হবে কিভাবে? ঠিক একইভাবে কোনো বয় যদি কনসিস্টেন্ট গ্রো না হয় তাহলে দুনিয়া তাকে এড়িয়ে চলে যাবে আর সে কখনো একজন ম্যান হতে পারবে না। তো এখন চয়েস তোমার হাতে, তুমি কোন রাস্তাটি বেছে নেবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি সত্যি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। আর ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তুমি কমেন্টে জানাতে পারো। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এরকম আরও ভিডিও পেতে।